আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে কুলক্ষণ সম্পর্কে। বুখারী ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুনিল ফা'লু। ক্বালু ওয়া মাল ফা'লু? ক্বাল আল কালিমাতুত তাইয়্যিবাহ। ইসলামে সংক্রামক ব্যাধি আর কুলক্ষণ বলতে কিছুই নেই, তবে ফাআল আমার কাছে ভালো লাগে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ফাআল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, উত্তম কথা, যেই কথার মধ্যে কোনো শিরক নেই, অর্থাৎ শিরক মুক্ত কথা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলক্ষণ বা দুর্ভাগ্যের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উল্লেখ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এগুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে ফাল। কুলক্ষণ কোনো মুসলমানকে স্বীয় কর্তব্য পালনে বাধাগ্রস্ত করতে পারে না। তোমাদের কেউ যদি অপছন্দনীয় কোনো কিছু প্রত্যক্ষ করে, কোনো কিছু দেখে, তখন সে যেন এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনত ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনত ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ কল্যাণ দিতে পারে না, তুমি ছাড়া কেউ অকল্যাণ ও দুরবস্থা দূর করতে পারে না। ক্ষমতা ও শক্তির আধার একমাত্র তুমি। উক্ত হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে। কুলক্ষণ কথা ও কাজের মাধ্যমে হতে পারে, কিন্তু উত্তম ধারণাই কাঙ্ক্ষিত হওয়া উচিত। কেননা লক্ষণ শুভ মনে করা বক্ষকে প্রশস্ত করে, অন্তরকে প্রশস্ত করে, সংকীর্ণতাকে দূর করে। বান্দা যখন কোনো কাজে শুভ লক্ষণ গ্রহণ করে, তখন তার অন্তর থেকে শয়তানি প্রভাব দূর হয়ে যায়, যার মাধ্যমে মনে উদয় হওয়া সকল প্রকার কুলক্ষণে অশুভ ধারণা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে একটি অত্যন্ত কার্যকর মহা দোয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কুলক্ষণ সম্পর্কে জানলাম। সুতরাং আমরা কোনো কিছুকেই কুলক্ষণ মনে করব না, আমরা সবসময় এটাকে শুভ লক্ষণ মনে করব। তাহলে আমরা যাবতীয় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। সুতরাং আমাদেরকে সবসময় শুভ লক্ষণ মনে করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। সব কিছুই আল্লাহ পাকের হাতে রয়েছে। কল্যাণ, অকল্যাণ, সুখ, শান্তি, সফলতা সব কিছুই আল্লাহ পাকের হাতে। সুতরাং আমরা আল্লাহ পাকের উপর ভরসা করব, আল্লাহ তাআলার কাছে কামনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।